ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিতর্কিত ঘটনা হলো বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ। দীর্ঘ সময় ধরে একত্রে থাকা বাংলার হিন্দু মুসলমানদের মধ্যে এক বিভেদ সৃষ্টি করা ঘটনা, যা ধর্মীয় দাঙ্গা ছাড়াও রাজনৈতিক প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যায় এই বঙ্গভঙ্গ ও তার পরবর্তী ঘটনাগুলিতে। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হলেও ব্রিটিশরা এর পরিকল্পনা প্রায় 50 বছর আগে থেকে নিয়ে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বাংলা ভাগ করতে গিয়ে হিন্দু মুসলমান ও ব্রিটিশদের মধ্যে ত্রিমুখী দ্বন্দ্ব হয়। তো চলুন 1905 সালে বাংলা কেন ভাগ হয়েছিল তার গল্পটা আমরা দেখে নিই। না, গল্প না, বাংলা ভাগের ইতিহাসটা আমরা দেখে নিই। তো তার আগে তোমরা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে প্রায় 100 বছর পরে, মানে 1854 সাল নাগাদ বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে গঠিত হয় বাংলা প্রেসিডেন্সি, এবং এটিই ছিল ব্রিটিশ ভারতের সব থেকে বড় প্রদেশ। এত বড় প্রদেশে কাজকর্ম করা ব্রিটিশদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। তাছাড়াও ব্রিটিশদের রাজধানী কলকাতায় হওয়ার দরুন কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি সমস্ত প্রশাসনিক সুবিধা পাচ্ছিল, যার ফলে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল পূর্ববঙ্গের মানুষ সহ উড়িষ্যা, আসাম ও বিহারের মানুষেরা। এছাড়াও বাংলায় প্রচুর নদী থাকার দরুন বর্ষাকালে ওই সমস্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে পড়ে। ঠিক সেই সময়, মানে 1866 সালে উড়িষ্যায় ভয়াবহ এক দুর্ভিক্ষ হয়। এর কারণ ছিল ব্যবসা, বাণিজ্য ও শিক্ষা উড়িষ্যা অবহেলিত হতে থাকে। এছাড়াও সেখানকার কৃষকদের কাছ থেকে জোর জবরদস্তি খাজনা আদায়ের ফলে এক দুর্ভিক্ষের দেখা দেয়। তো 1858 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ সরকার ভারতের সমস্ত ক্ষমতা গ্রহণ করে নেয়। এর দরুন স্ট্যাফোর্ড হ্যারি নর্থকোটকে এই দুর্ভিক্ষের কারণ নিয়ে অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করতে বলে। এই কমিটির অনুসন্ধানে উঠে আসে সমস্ত প্রশাসনিক অসুবিধার কথা, আর এই সমস্যার সমাধানের জন্য তিনি সর্বপ্রথম বাংলা ভাগের সুপারিশ করেন। 1867 সালে বাংলার ছোট লাট উইলিয়াম গ্রে বাংলা ভাগের সুপারিশ করলেও তখনকার বড় লাট লরেন্স এটিতে বাধা দেয়, বরং তিনি একটি প্রস্তাব দেয় যেটিতে আসাম ও তার আশেপাশের কিছু জেলাকে ভাগ করার, এবং তিনি বিহার ও উড়িষ্যাকে বাংলার সাথে রাখার পক্ষেই ছিলেন। তার কিছু সময় পরে, মানে 1872 সালে ভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। সেই আদমশুমারি অনুসারে বাংলা প্রেসিডেন্সির জনসংখ্যা ছিল 6,70,00,000। বর্তমান সময়ে এই জনসংখ্যা তেমন প্রভাব না ফেললেও সেই সময়, মানে প্রায় 150 বছর আগে, এই জনসংখ্যায় প্রশাসনিক কাজকর্ম করা খুবই কঠিন ছিল। ফলে তখনকার ছোটলাট ক্যাম্পবেল বাংলা ভাগের আবার একটি সুপারিশ করেন। তার সুপারিশেই 1874 সালে আসাম এবং তার সঙ্গে আরও 3টি বাংলাভাষী জেলা সিলেট, কাছাড় ও গোয়ালপাড়া বাংলা থেকে বিচ্ছিন্ন করা হয়, এবং এই প্রদেশের দায়িত্ব দেওয়া হয় একজন চিফ কমিশনারের ওপরে। তারপরে আবার 1896 সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে আসামের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব দেন, কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীরা ও বাংলা আইন পরিষদের সদস্যরা এর বিরোধিতা করে, যার ফলে এই প্রস্তাব আর পাস হয়নি। কিন্তু সবকিছু পাল্টে যায় যখন 1858 সালে লর্ড কার্জন বাংলায় বড়লাট হয়ে আসেন। প্রায় 30 বছরের বেশি সময় ধরে চলে আসা বাংলা প্রেসিডেন্সির অসুবিধার কথা বিবেচনা করেন, এবং তার ফলে তিনি বাংলা ভাগের একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু তিনি সরকারিভাবে তখন কোনো ঘোষণা করেনি। প্রথমে, মানে 1903 সালে প্রথম বঙ্গভঙ্গর প্রস্তাব নিয়ে যখন বিবেচনা করা হয়, তখন বঙ্গ থেকে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ জেলাগুলিকে আসাম প্রদেশে যুক্ত করার একটি প্রস্তাব ছিল। তেমনিভাবেই ছোটনাগপুরকে মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব ছিল। বনাই, গাংপুর, খরসোয়া, সরাইকেল্লা, চাভাঙ্কার, যশপুর, কোরিয়া, সুরগুজা ও উদয়পুর, এই 9টি রাজ্যকে একত্রে ছোটনাগপুর দেশীয় রাজ্য বলা হতো। 1904 সালের জানুয়ারি মাসে কার্জন সরকারিভাবে তার এই পরিকল্পনা প্রকাশ করে, এবং 1905 সালের 19 জুলাই ব্রিটিশ সরকার তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে, এবং সর্বশেষ সেই বছরের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়ে যায়। এই বঙ্গভঙ্গের ফলে ত্রিপুরা রাজ্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ ও মালদা জেলা বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে আসাম প্রদেশে যুক্ত হয়ে একটি নতুন প্রদেশ গঠন করে। এর ফলে বঙ্গ শুধুমাত্র তার বৃহৎ পূর্বাঞ্চলই হারায় না, তার সাথে তাকে হিন্দিভাষী 5টি রাজ্য মধ্যপ্রদেশকে ছেড়ে দিতে হয়। তবে ব্রিটিশরা বঙ্গকে নিরাশ করেনি। তারা পশ্চিমের সম্বলপুর ও মধ্যপ্রদেশের 5টি রাজ্যের কিছু অংশ বঙ্গের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর ফলে বঙ্গের আয়তন যেটি দাঁড়ায় সেটি হলো 1,89,000 বর্গমাইল থেকে কমে 1,41,850 বর্গমাইলে দাঁড়ায়, এবং বঙ্গের মোট জনসংখ্যা 7,85,00,000 থেকে কমে গিয়ে দাঁড়ায় 5,40,00,000, যার মধ্যে হিন্দু ছিল
4,20,00,000 এবং মুসলমান ছিল 90 লক্ষ। এবং বঙ্গ থেকে যেই প্রদেশটি আলাদা করা হয় সেই প্রদেশটির নতুন নাম রাখা হয় পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী করা হয়েছিল ঢাকাতে এবং সদর দপ্তর করা হয়েছিল চট্টগ্রামে। তবে এই নতুন প্রদেশটির আয়তন ছিল 1,06,504 বর্গমাইল, যার মধ্যে মোট জনসংখ্যা ছিল 3,10,00,000। এর মধ্যে মুসলমান ছিল 1,80,00,000 ও হিন্দু ছিল 1,20,00,000। তো নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের যে জেলা ও বিভাগগুলি হয়েছিল তার লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তবে এই বঙ্গভঙ্গের ফলে দুই বাংলার প্রতিক্রিয়া ছিল বিপরীতমুখী। যেখানে পূর্ববঙ্গের মানুষেরা এই বঙ্গভঙ্গের দিনটাকে উদযাপনের সহিত পালন করছিল, সেখানে পশ্চিমবাংলার মানুষেরা এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছিল। কারণ কিছু এরকম ছিল, মূলত কংগ্রেসের নেতৃত্বে উচ্চবর্ণের হিন্দুরা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করলেও নিম্নবর্ণের হিন্দুরা এটিকে উদযাপনের সাথে পালন করছিল। এর কারণ ছিল সমাজের নিম্নবর্ণের হিন্দুরা বেসিক্যালি কৃষিকাজ করত এবং তাদের প্রাপ্ত আয়ের উৎপাদিত অর্থ ও ফসল জমিদাররা লুটে নিয়ে চলে যেত। তো এই বঙ্গভঙ্গের ফলে কৃষকরা তো এই জমিদারদের হাত থেকে মুক্তি পায়, যার ফলে 1904 সালে যা পাটের দাম ছিল 1906-07 সালে সেই পাটের দাম দ্বিগুণ হয়ে যায়। এর ফলে সমাজের চোখে নিম্নবর্ণের হিন্দুরা বুঝতে পারে পশ্চিমবাংলায় কিছু স্বার্থবাদী হিন্দুদের স্বার্থ, আর ঠিক সেই কারণে সমাজের চোখে এই নিম্নবর্ণের হিন্দুরা বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। তো 1906 সালে নবাব বাহাদুর স্যার খাজা সলিমুল্লাহর উদ্যোগে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যেখানে মোহামেডান লিটারেরি সোসাইটি, মুসলিম সাহিত্য সমিতি, মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন সহ বিভিন্ন মুসলিম সংগঠন বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছিল। সেখানে কিছু শিক্ষিত মুসলমানদের একটা বড় অংশ এর বিরোধিতা করেছিল, তবে তারা বেশিরভাগই ছিলেন কলকাতায় বসবাসকারী মুসলমান এবং কোনো না কোনোভাবে কংগ্রেসের সাথে জড়িত। এই বঙ্গভঙ্গের ফলে পশ্চিমবাংলার মানুষেরা বিদেশি পণ্যের বয়কট শুরু করে। সেই সময় রেশম শিল্প থেকে শুরু করে তাঁত শিল্প ও অন্যান্য কারুশিল্পগুলি গড়ে উঠেছিল এই স্বদেশী আন্দোলনের দরুন। এই বঙ্গভঙ্গের আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গান আমার সোনার বাংলা গানটি লেখে, যেটি 1972 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। তবে এই স্বদেশী আন্দোলন প্রথম দিকে বিদেশি পণ্যের বয়কট শুরু হলে পরের দিকে এই আন্দোলন চরমপন্থায় পৌঁছায় এবং এর থেকে বাংলায় তখন তৈরি হয়ে যায় নরমপন্থী ও চরমপন্থী। 1908 সাল নাগাদ বঙ্গভঙ্গের ফলে বাংলায় সহিংস আন্দোলন শুরু হয়ে যায় এবং এই সহিংস আন্দোলনের সময় ম্যাজিস্টার কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত এক ব্রিটিশ দম্পতির মৃত্যু হয়ে যায় এবং এই মৃত্যুতে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ধীরে ধীরে এই স্বদেশী আন্দোলন থেকে পশ্চিমবাংলার মুসলমানরা সরে আসতে শুরু করে। কারণটা ছিল এই আন্দোলনে সমস্ত জায়গায় হিন্দুদের রীতিনীতি পালন করা হচ্ছিল, যেইখানে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় সঙ্গীত করা হয়েছিল এবং যেই গানটি বেসিক্যালি দেবী দুর্গার উদ্দেশ্যে লেখা হয়েছিল। এছাড়াও ব্রিটিশ সরকার তখন মুসলমানদের জন্য আলাদা করে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করতে শুরু করে, কারণ ব্রিটিশদের মেন টার্গেটই ছিল ভাগ করো শাসন করো, কারণ ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল হিন্দু ও মুসলমান আলাদা করা। এবং এই সমস্ত ঘটনার ফলে মুসলমানরা যখন স্বদেশী আন্দোলন বয়কট করা শুরু করে সেই সময় বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। আর এই দাঙ্গা কুমিল্লা, ঢাকা, রাজশাহী, পাবনার মতো বেশ কিছু জেলাতে হয়েছিল এবং এর ফলে হিন্দু মুসলমানদের ঐক্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। 1905 সাল থেকে 1910 সাল পর্যন্ত বাংলার পরিস্থিতি খুবই খারাপ ছিল, আর যেই কারণে ভারতের বড়লাট বারবার ব্রিটিশরা চেঞ্জ করছিল, কিন্তু কোনোভাবেই কোনো সাফল্য আসছিল না ব্রিটিশদের তরফে। আন্দোলন দিনের পর দিন বাড়তেই শুরু করছিল। ঠিক সেই সময় 1910 সালের শেষের দিকে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ তার পরিবারকে নিয়ে ভারতে আসার একটি পরিকল্পনা করেন, আর সেই সময় যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য ভারতের তখনকার বড়লাট লর্ড হার্ডিঞ্জ বাংলা কংগ্রেসের সাথে এক প্রকার আপোষে যায় বঙ্গভঙ্গ রদের ব্যাপারে। কিন্তু হার্ডিঞ্জ ভালো করেই জানতো যে তিনি একদিকে কংগ্রেসকে যদি খুশি করে অন্যদিকে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যাবে এবং সেই কারণে হার্ডিঞ্জ একটি প্ল্যান করে। তার এই প্ল্যানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায়। এই প্ল্যানটিতে তিনি 1911 সালের 25শে আগস্ট ভারত সচিবের কাছে একটি সুপারিশ করেন যে
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা। তার কারণ ছিল কংগ্রেসের যত সমস্ত আন্দোলন গড়ে উঠছিল তা মোটামুটি বাংলাকে কেন্দ্র করে, এবং তিনি ভেবেছিলেন যে ভারতীয় মুসলিম শাসনের কেন্দ্র মানে দিল্লিকে যদি রাজধানী করা হয় তাহলে মুসলমানরা আলটিমেটলি খুশি ও লাভবান হবেন। কিন্তু এটা সত্যি কথা, দিল্লিতে রাজধানী হওয়ার দরুন ভারতীয় মুসলমানদের কিংবা বাংলা মুসলমানদের কোনো লাভ ও ক্ষতিই হয়নি। এছাড়াও হার্ডিঞ্চের আরেকটি প্ল্যান ছিল, যেটি বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে পৃথক করা, যা তিনি কার্যকরও করেছিলেন 1912 সালের 22শে মার্চ। তবে সবকিছুই শেষ হয় যখন 1911 সালে 12ই ডিসেম্বর ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ দিল্লির মসনদ থেকে বঙ্গভঙ্গ বাতিলের ঘোষণা করে এবং 1912 সালের জানুয়ারি মাস থেকে বঙ্গভঙ্গ রদ কার্যকর হয়। তো এই বাংলা ভাগের ঘটনা ইতিহাসে অনেক ছাপ রেখে গেছে, যার ফলে এই বাংলা ভাগের ঘটনাই স্বাধীনতা আন্দোলনে এক মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাছাড়াও এই বাংলা ভাগে বাংলা তো একসাথে জুড়ে যায়, কিন্তু বাংলার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায়, যা আমি মনে করি যে এই ঘটনার দরুন বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।